মৃগেল মাছের অনেক বেশি কাঁটা। এই মাছগুলা হচ্ছে হলুদ মরিচ লবণ মাখিয়ে হালকা ভাজি করে নিয়েছি। আর এটা কাঁটা বাছতেছি, মৃগেল মাছ বলে কথা, প্রচুর কাঁটা। তো আমি বেছে অলমোস্ট আমি কাঁটাগুলো বাছা হয়ে গেছে। তো এখন ভালো করে মাছগুলাকে এখন ভালো করে মথে নিচ্ছি। আর মাছের সাথে আমি কিছু আলু নিলাম, আলু সিদ্ধ করে আলুগুলাকে ভালো করে স্ম্যাশ করা হয়েছে, এখন মিক্সড করব। তারপরের স্টেপগুলো আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো এই পর্যায়ে আমি রেখে দিচ্ছি, কারণ মাছগুলো আমাকে খুব ভালো করে মথে নিতে হবে। আর এখন আমি মিক্সড করে দিব একটু লেবুর রস। দেখতেই পাচ্ছেন আমি লেবুটা একটা 1/4, একটা সবুজ লেবু 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এই রসটা আমি একটু ভালো করে মিশিয়ে দিব। আর হচ্ছে তার সাথে আমি রেডি করে নিয়েছি কিছু রসুন কুচি। আর এখানে ভাজা শুকনো মরিচ ছিল, এগুলো একটু কুচি করে, ঠিক কুচি করে না, আসলে চপিং করে মিশিয়ে দিলাম। তো এখন আমি এটার মধ্যে আলু অ্যাড করব। তো এটার সাথে একসাথে মিশিয়ে ফেলি। আমার হাতে না একটু একটু কাটা কাটা লাগছে, কিন্তু একটা দুটা কাটা হয়তো থাকতে পারে। আসলে এত কাটা না মাছে। এই যে একটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো মৃগেল মাছের তো এমনিতেই আমরা জানি যে প্রচুর কাটা থাকে। আর কেন জানি আমার রুই কাতলা চাইতে মৃগেল মাছটা ভালো লাগে খেতে। আমি দুবাইতেও মৃগেল মাছটাই আনতাম। আর যে কাটা দেখতে পাচ্ছেন। তো আজকে কিন্তু বাইরে খুব ঝকঝকা একটা রোদ, সুন্দর একটা রোদেলা দুপুর চলতেছে। তো আমি এটা আমার ছোট্ট সিলভার হাঁড়িতে অ্যাড করে দিচ্ছি। আসলে আমি না চেষ্টা করি যে একটু কম সময় লাগিয়ে রান্নাটা করতে। তো আলাদা আলাদা করে বাটি ভরাতে চাই না। হাঁড়িতে আমি আলু সিদ্ধ করেছি, আলুটা ছিলে হাঁড়িতে আবার, কারণ এটা ছোটো রাইস কুকারের হাঁড়ি, হ্যাঁ, অসুবিধা নাই। তো এখানে আমি আবার মাছের ইয়েটা দিয়ে দিচ্ছি। আর আমার হাতে কিন্তু একটু কাটা কাটা লাগছে, আমি ঠিক বুঝতে পারছি না, একটা দুটা কাটা আরও থাকতে পারে। এই যে দেখুন, খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এই পর্যায়ে আমি মাছগুলাকে আলুর সাথে মাখিয়ে নিব। একটু একটু রসুন কুচি, একটু শুকনো মরিচ চপ করে কাটা, এগুলো আছে। তো আমি একটু মাখিয়ে নিই ভালো করে। তো আমি এখানে মিশিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়া। জিরের গুঁড়াটা আবার আমি ঘরে তৈরি করি। আস্ত জিরা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর হালকা রোস্ট করে ব্লেন্ডারে ব্লেন্ড করা, এত সুন্দর একটা জিরার গন্ধ। আর সামান্য একটু গরম মশলা অ্যাড করেছি, আর একটু পাপরিকা পাউডার। আর তো দেখতেই পাচ্ছেন একটু পেঁয়াজ চপ করে দিলাম, সামান্য কাঁচামরিচ দিলাম। আমার মেয়েটা তো ঝাল খেতে পারে না। তো মোটামুটি আমি ভালো করে মুথে নিচ্ছি। এই পর্যায়ে খুব ভালো করে মুথে তারপরে আসলে আমার একটা ডিমের হোয়াইট পার্ট আমি অ্যাড করতে চেয়েছিলাম একটু ফ্লাফি করার জন্য, কিন্তু এই মুহূর্তে আমার বাসায় ডিম নাই। যে ডিমগুলো ছিল সকালে ভাজি করা হয়ে গেছে। তো আমি একটু রেখে দিব, দেখি যদি ওরা ডিম নিয়ে আসে হাফ অ্যান আওয়ারের মধ্যে, তাহলে সেটা অ্যাড করে তারপর আমি এগুলোকে ছোটো ছোটো করে কাবাবের শেপ দিব। তো এই পর্যায়ে আমি আপাতত রেখে দিচ্ছি কিছুক্ষণ, অলমোস্ট হাফ অ্যান আওয়ার। আর এদিকে আমার চুলাতে আমি ডিম সিদ্ধ করে ছিলে ডিমের একটা চচ্চড়ি, একটা মানে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ির মতো হবে। তো এখানে অলরেডি আমি একটু হলুদের গুঁড়া, পাপরিকা পাউডার আর চিলি পাউডার অ্যাড করিনি, কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ চপ করে দিয়ে পেঁয়াজটা
ব্রাউন কালার পর্যন্ত আসা হয়নি, কিছুটা ভেজে তারপর আমি ডিমগুলোকে অ্যাড করেছি। সুন্দর একটা রং আসছে না? আচ্ছা, এই পর্যায়ে আমি এখন আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটু হয়তো লাগবে। এই যে আমার নিজে তৈরি করা, বাসায় তৈরি করা জিরা পাউডার, খুবই সুন্দর একটা গন্ধ। মনে হয় এটা চালের গুঁড়ার সাথে একটা পিঠা বানালে জিরার গুঁড়ার একটা গন্ধ, জিরার যেটা গন্ধ থাকবে, মানে ফ্রেশ ঘরে বানানো জিরার গন্ধই অনেক অন্যরকম। তো এই পর্যায়ে আমি এই যে সামান্য একটু জিরা গুঁড়া অ্যাড করছি। এটা টেস্টের চাইতে ফ্লেভারটার জন্যই বেশি অ্যাড করা, কারণ আমার এখানে ডিমের মধ্যে আসলে জিরা, আমি ডিমের অনেকে কোরমা করে বা রেজালা টাইপের, আমি জাস্ট ডিমের একটা চচ্চড়ি মতো করতে চেয়েছি। এগুলো হালকা একটু গ্রেভি। আমার ডিমের চচ্চড়িটা অলমোস্ট হয়ে আসছে, আর দেখেন কি সুন্দর একটা রং আসছে। আমি এই পর্যায়ে আমি দু একটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ঝালটা অলমোস্ট একটু কম রাখবো, সেজন্য কাঁচামরিচ আমি অল্প অ্যাড করলাম। সামান্য একটু পানি অ্যাড করতে হবে, সেটা আমি অ্যাড করছি। তো এই হয়ে যাচ্ছে আমার ডিমের চচ্চড়ি। তাহলে আজকের আমার আইটেমে থাকবে হচ্ছে মাছ, মৃগেল মাছের কোপ্তা, আর হচ্ছে ডিমের চচ্চড়ি। আর এখানে তো অলরেডি আছে লাউ দিয়ে মৃগেল মাছ রান্না গতকাল। আমার মৃগেল মাছের কোপ্তা ভাজা হচ্ছে। তো কোপ্তা ভাজা শেষ পর্যায়ে আসলে আর একটু ব্রেড ক্রাম দেওয়া দরকার ছিল, আমার বাসায় ব্রেড ক্রাম নাই। তো এই হলো ভাজার কিছু ভেজেছি, আর এখানে ভাজা হচ্ছে। খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়েছে, কোপ্তার অ্যারোমা, মানে কালিয়া কোপ্তা বলে কথা। তো এখন ঝরঝরে সাদা গরম ভাত আর এই কোপ্তা দিয়ে ভাত খাওয়া হবে। আমার বাচ্চারা তো মহা খুশি। তো আজকের এই মঙ্গলবার দিনের স্পেশাল রান্না মৃগেল মাছের কোপ্তা কালিয়া। ওকে, আপনারা সবাই তো দেখলেন আমার রান্নাটা কেমন হলো, আর আপনাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করতে পারলাম না, দুঃখিত। কিন্তু অ্যারোমাটা এত সুন্দর, মনে হচ্ছে সবাই পাচ্ছেন। ওকে, আল্লাহ হাফিজ দর্শক, ভালো থাকবেন। থ্যাংক ইউ।